আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। কুমকুমদি, আপনি গানটা তো করলেন, যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় একটা পাড়ার মায়েদের পাশে দাঁড়ানোর, কৃষকদের পাশে দাঁড়ানোর, শুধুমাত্র পুরনো খবরের কাগজ খাতা বই জমা করে, এটা কি করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে। আমরা অনেক ধরনের এই স্বরলিপি সবাই মিলে অনেক রকম সমাজ সেবামূলক কাজকর্মও করে থাকি। যেমন কয়েকটা উদাহরণ আমরা যা করেছি, আমরা বৃদ্ধাশ্রমে গিয়েছি, সবাই মিলে সাহায্য করেছি। তারপরে এই যে দেখছেন না গানের যে গ্রুপ, আমাদের কিন্তু কেউ প্রফেশনাল নয়, এবং সবাই কিন্তু সব কিছু দায়িত্ব পালন করে এসে এখানে গ্রুপ করেছি আমরা। আর সবচেয়ে বড় কথা হলো সবাই খুব সিনসিয়ার, কেউ কিন্তু একটুও এখানে অবহেলা করে না, নিয়মিত আসে, নিয়মিত গান গায় এবং গানগুলো সেভাবে ভালোভাবে করতে চেষ্টা করে। আমরা একটা পজিটিভ রিপ্লাই পেলাম, যদি একটা পুজোতে একটা কুমকুমদি দাঁড়ান, এরকম কুমকুমদি হাজারো হাজারো বাংলায় আছেন, এটা আমি জানি। মাতঙ্গিনী হাজরা মারা গেছেন, এটা ভাবলেও কষ্ট লাগে, তিনি আমাদের মধ্যেই বেঁচে আছেন। এবং আমি মনে হয় 2024-এ আমরা লকডাউনকে যারা ফেস করে বেঁচে ফিরে এসছে, আমরা মৃত্যুকে চোখের সামনে দেখেছি, তাই আমার বিশ্বাস হাজারো হাজারো কুমকুমদি দাঁড়াবেন, তারা পাড়ার দায়িত্ব নেবেন এবং অর্থনীতিকে ঘুরিয়ে দেবেন। ধন্যবাদ দিদি। থেকে এই মুহূর্তে রয়েছে 21 পল্লী বালিগঞ্জে। বুঝতেই পারছেন, পূজা মানে সার্বজনীন পূজা। আজকে এখানে খুঁটি পুজো হবে। খুঁটি পুজো হওয়া মানে আমার কাছে 3-4টে মানে দাঁড়ায়। আজকে যখন কোনো বাড়ি তৈরি হয় সেখানেও খুঁটি পুজো হয়, আজকে যখন কোনো ফ্যাক্টরি খোলা হয় সেখানেও খুঁটি পুজো হয়, যখন পুজো করা হয় তখনও খুঁটি পুজো হয়, আর যখন ভারতবর্ষের মানুষকে এক করা হবে তখনও খুঁটি পুজো করা হবে। সব ভালো কাজ কোনো কাজের ইঙ্গিত দেয়, তাই ভালো কাজগুলো দিনের বেলা সবার সামনে করা হয়, এটা কোনো খুন নয়। আপনি ভাবুন, ভারতবর্ষের কোনো একটা পূজা মণ্ডপে 12 মাস মায়েরা এবং সেখানকার সন্তানরা পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিচ্ছেন, জমা করে বিক্রি করছেন। এই যে ঢাকিরা গ্রাম থেকে আসে, তারা আসলে তো কৃষক। 20% রাখছেন তাদের পাড়ার উন্নতি, পুজোর উন্নতির জন্য। 40% টাকা সে কৃষকদের হাতে তুলে দিচ্ছেন 12টা মাস, এবং সেটাকে ভিডিও করে পাঠাচ্ছেন। এই যে ইউটিউবাররা কাজ করে বেড়াচ্ছে চারিদিকে, আমিও তো সেই ইউটিউবারেরই একজন, মানে সৈনিক, নতুন সৈনিক দেশের জন্য তৈরি হচ্ছে, যারা দেশের জন্য কাজ করবে। 40% টাকা কৃষকদের জন্য, তাহলে ঋণ মুক্ত আমাদের দেশ হবে, আত্মহত্যার গল্প শুনতে হবে না, জিনিসের দাম বাড়বে না, জিনিসের দাম কমবে, সেটা নিয়ে পরে বলবো, কারণ আজকে পুজোর দিন। আর 40% টাকা আপনি এমন অসুস্থ হলেন যে আপনার কাছে টাকা নেই চিকিৎসা করার, তাহলে সব দুর্গাপূজা কমিটি, কারণ এটা তো একটা অ্যাসোসিয়েশন, সব দুর্গাপূজা কমিটি যদি একসাথে দাঁড়িয়ে যায়, তাহলে ভেবে দেখুন যে আমাদের দেশে মায়েরা এক হয়ে গেলেন। এই যে লড়াইটা, এই যে সাম্যের লড়াই, যেটাকে বলে সোশ্যালিজম, এইভাবেও দেশে আসতে পারে। সোশ্যাল দুর্গাপূজা আমরা নিউজ পেপার ব্যাংক খুলছি, অন টিভির পক্ষ থেকে সেই সব পূজা মণ্ডপকে আমরা সম্মান জানাবো একটা অনুষ্ঠান করে, যেখানে এসে মায়েরা বলবেন যে আমরা এই মাসে এত টাকা তুলে চাষিদেরকে এত দিয়েছি, ক্লাবের জন্য 20% এত রেখেছি, আর 40% টাকা বাঁচিয়ে রেখেছি। যখনই ভাবনামুখের নরেশ জৈন কোনো আপডেট দেবেন, তাহলে আমরা সেটাকে ডিভাইড করে সেই টাকা তার হাতে পৌঁছে দেব হাসপাতালে। এইভাবে আমাদের দেশ জুড়বে।
তাই খুঁটি পূজাকে অনেকেই লাইটলি আর নেবেন না। 2024 মানে আজকে যারা লকডাউন আমরা ক্রস করে এসছে, তারা মৃত্যুকে ফেস করে এসছে। তাই আমাদের দেশের রিক্সাওয়ালা, আমাদের দেশের ভ্যানওয়ালা, আমাদের দেশে অটোওয়ালা, আমাদের দেশের টোটোওয়ালা, আমাদের দেশের কর্পোরেট, আমাদের দেশের চিফ মিনিস্টার, আমাদের দেশের এমএলএ, আমাদের দেশের এমপি, আমাদের দেশের কাউন্সিলর, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, জীবিত মানুষ কোনো না কিছু কাজ প্রতি মাসে করতে পারবেন। আজকে যারা চাকরি করেন তারা প্রতি মাসে একটা বেতন পান, তাহলে প্রতি মাসে সোশ্যাল ওয়ার্ক নয় কেন? ভারতবর্ষের অর্থনীতিতে যদি চেঞ্জ আসতে হয়, তাহলে আমাদের দেশের মায়েরা, যারা শিক্ষিত মায়েরা বাড়িতে বসে আছেন এবং ভাবছেন আমাদের কি করণীয় ছিল, তাদের একটাই করণীয়, তারা যেমন কাজ করেন সেটা তো করবেনই, কারণ তাদের হাত ধরেই তো পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে। তারা তো যুদ্ধে যান না, যুদ্ধে মারা যেতে হয়, ধর্ষণ তাদেরকে হতে হয়। পুরো জিনিসটাকে ঘোরানোর জন্য ভারতবর্ষের মায়েদেরকে আহ্বান দিচ্ছি যে 2024-এর দুর্গা পূজা থেকে শুরু হোক আমাদের সেই লড়াই, যেখানে তলোয়ার হাতে ধরতে হবে না, পেন ধরতে হবে এবং ভিডিও করে পাঠাতে হবে, যেটা আমাদের দেশে ইউটিউবাররা দেখাবে। তবে না ভারতবর্ষে যে কথাটা আমাদের ডিএল রয় বারবার করে বলে আসেন, ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। শ্রেষ্ঠ আসন মুখের বুলি বলে হয় না, শ্রেষ্ঠ আসন নিতে গেলে কাজ করতে হয়। তাহলে খবর কাগজ ব্যাংক আপনার পুজো মণ্ডপে খুলুন, পুজো মণ্ডপ থেকে আমাদেরকে ভিডিও করে পাঠান। আর 15 আগস্ট সামনে রয়েছে, আমরা চাইবো আপনাদের পুজো মণ্ডপে এই 15 আগস্টের আগে হাতে খবরের কাগজ নিয়ে আপনারা ছবি দিচ্ছেন এবং তার সঙ্গে জনগণ মন গাইছেন এবং সেই বক্তব্য দিয়ে পাঠাচ্ছেন যে 20% ক্লাবের জন্য বা পুজো মণ্ডপের জন্য বা পার্টি অফিসের জন্য, 40% কোনো কৃষকের জন্য, আর 40% কারোর অপারেশনের ফিস। ভারতবর্ষ এই সোজা সহজ কাজটা করে জুড়তেও পারবে। ভারতবর্ষ একটা কর্মের দেশ, ভারতবর্ষ কাজের দেশ। আশা করি আপনারা যখন লাইভটা শুনলেন বুঝতে পারবেন। 21 পল্লীর পুজো শুরু হয়ে যাচ্ছে, আর আমার আজকের মর্নিং ডিউটিটা শেষ করছি না, এরপরে রেকর্ড করব। তাদের হাতে একটা লিফলেট আমি ঘুরিয়ে যাব, আর খবর কাগজ আমি নিয়েই ঘুরি। খবর কাগজ পড়বেন, খবর কাগজকে জমা রাখবেন, পাড়াতে ডোনেট করবেন, যাতে কোনো নাট্য দলও ঘুরে দাঁড়াতে পারে, বলিউড ঘুরে দাঁড়াতে পারে। আমি চাইবো যারা অ্যাক্টিং করেন, অ্যাক্টিং এর সঙ্গে যুক্ত, তারাও যেন এই লড়াইয়ে যোগ দিতে পারেন। ধন্যবাদ। আমি নরেশ জৈন।